ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, রিনিউয়াল সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, সেই কোম্পানিকে নিয়ে তিনটে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। ব্রেকিং নিউজগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে কিন্তু কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, কারণ এই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি, মাল্টিভাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। দেখুন স্যার, কোম্পানিটা ট্রেড করছে কত? 430-এ। আজকের দিনে দেখলে দেখা যাবে 1.42% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার, ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে বলে কোম্পানির নিউজ কোনো ইম্প্যাক্ট করছে না বলে এরকম ব্যাপার নয় কোম্পানি খারাপ। স্যার, আপনাকে আগে দেখতে হবে কোম্পানি বিজনেস কী করে, কারণ কারণ লং টার্মে যখন চিন্তাভাবনা করছেন তখন কিন্তু কোম্পানির বিজনেসই হচ্ছে আপনাকে হেল্প করবে কোম্পানিটার স্টকটাকে পোর্টফোলিওতে 10 থেকে 15 বছর বা 20 বছর রেখে দেওয়ার জন্য। দেখুন স্যার, আমরা যদি রিটার্ন দেখি লাস্ট এক মাসে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 9%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, সিনারিটা চেঞ্জ হয়ে গেছে, 84% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 648%। এবং গভর্নমেন্ট যখন থেকে রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে তখন থেকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু 1300%-এর ওপরে রিটার্ন বানিয়ে দিয়েছিল, 1328%। এটা আমি ধরতে পেরেছি, অরিজিনালি 1400%-এর ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানি। তো সেরকম কোম্পানি, যেই কোম্পানির প্রিভিয়াস বিজনেস দেখলে দেখা যাবে বিজনেসের তেমন কোনো দম ছিল না। কারণ রিনিউয়াল সেক্টর বলুন বা পাওয়ার সেক্টর বলুন, প্রতি কটা কোম্পানির এরকম সিনারি কিন্তু এই টাইম পিরিয়ডে দেখা গেছে। কেন? কারণ গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনাই ছিল না সেই নির্দিষ্ট দামে কোল থেকে পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন সেই কাজ করতো। এখন কেন কোম্পানিটা দৌড়চ্ছে? দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে রিনিউয়াল সেক্টর। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট প্লেয়ার রিনিউয়াল সেক্টরে। কোম্পানিটার গতকাল রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, রেজাল্ট নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি, যেখানে এস্টিমেটকে কিন্তু কোম্পানিটা বিট করেছে। দেখুন জুনের কোয়ার্টারে কত, প্রায় 13% হারে। তো স্যার, ভালো কোম্পানি, ভালো বিজনেস করছে। যে তিনটে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেই তিনটে ব্রেকিং নিউজ কিন্তু এই কোম্পানির বিজনেসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো দেখুন কোম্পানিটা এখানে থাকবে না, আপনারা থাম্বনেলে দেখেছেন যে টার্গেট 5,000। তো স্যার, এটা কিন্তু একদিনের 10 দিনের বা 1 বছরের জন্য নয়, এটা মোটামুটি আপনি যদি 10 বছর হোল্ড করতে পারেন তাহলে কোম্পানিটা কিন্তু তার থেকেও বেশি যেতে পারে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে টাটা পাওয়ার। টাটা গ্রুপের কোম্পানি এবং এগ্রেসিভলি কিন্তু কাজ করছে। কোম্পানিটা শুধু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এরকম ব্যাপার নয়, কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টরের পাশাপাশি চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে, যেখানে কোম্পানির বিজনেসের আরেকটা দিক কিন্তু খুলে যাচ্ছে। কারণ সেখান থেকে কন্টিনিউয়াসলি একটা রেকারিং ইনকাম কিন্তু আসবে। কারণ কারণ ভবিষ্যতে যদি ইলেকট্রিক ভেহিকেলসই মার্কেটে থাকে তাহলে ইলেকট্রিক ভেহিকেলস থাকলে পেট্রোল পাম্প যেমন এখন রয়েছে সেরকম কিন্তু চার্জিং স্টেশনেরও দরকার পড়বে। আর এই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি চার্জিং স্টেশন তৈরি করছে। সোলার রুফটপ নিয়েও কাজ করছে, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, যার জন্য কোম্পানিটার শেয়ারটা এতটা মুভমেন্ট দেখিয়েছে। ভবিষ্যতে আরও দেখাতে পারে। কারণ কারণ কি ইলেকট্রিক ভেহিকেলস বলুন কি রিনিউয়াল সেক্টর বলুন, এখন জাস্ট শুরু কিন্তু। তো এই সময়টা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার সময় এবং বাই করার সময়। চলুন এক এক করে আমরা ব্রেকিং নিউজগুলো কি সেটা দেখে নিই। স্যার, ফার্স্ট ব্রেকিং নিউজ, টাটা পাওয়ার টু অ্যাকোয়ার 40% স্টেক KHPL। কত দিয়ে? 830 crore দিয়ে। অর্থাৎ KHPL এই কোম্পানিটার কিন্তু 40% স্টেক কোম্পানিটা অর্থাৎ টাটা পাওয়ার কিনতে চলেছে। তো স্যার, এই যে KHPL এই কোম্পানিটা কেনই বা স্টেক কিনতে চলেছে, চলুন ডিটেলস একটু দেখার চেষ্টা করি। দেখুন স্যার, নিউজটা পিটিআইয়ের কাছ থেকে পাওয়া যাচ্ছে এবং 7 তারিখের নিউজ, মর্নিংয়ের নিউজ, যেখানে ডিটেলস দেখলে দেখা যাবে দেখুন যে টাটা পাওয়ার 40% স্টেক একটু আগে বললাম কার, যে খোরলুচু হাইড্রো পাওয়ার প্রজেক্ট, পাওয়ার লিমিট, সম্ভবত খোরলুচ্চু হবে, যাই হোক। তো এই যে কোম্পানিটা, এইটা দেখুন নামের মধ্যেই বুঝতে পারছেন যে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে কোম্পানিটা। তো হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে সেই কোম্পানিটাকে কিন্তু অ্যাকোয়ার করতে চলেছে কত, 40% স্টেক। তো স্যার, এখানে কিন্তু টাটা পাওয়ারের যে সোলার রুফটপ বা সোলার এনার্জি নিয়ে কাজ করতো শুধু, সেই বিজনেসটা কিন্তু হাইড্রোর দিকেও এগোচ্ছে স্যার। তো রুপিস কত, যেটা একটু আগে দেখলাম 830 কোটি ব্যয় কিন্তু এই কোম্পানি স্টেক নিতে চলেছে, যেখানে যেখানে বলছে শোনা যাচ্ছে কি যে সেট আপ 600 মেগাওয়াট হাইড্রো পাওয়ার প্রজেক্ট, সেটা কোথায় অবস্থিত?
ভুটানে অবস্থিত। তো ভুটানের কোম্পানিটা কিন্তু অ্যাকোয়ার করতে চলেছে, যেখানে কোম্পানিটা 600 মেগাওয়াট হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে। তো স্যার কোম্পানিটা যদি টাটা পাওয়ারের মধ্যে আসে সেটা কিন্তু 600 থেকে 6000ও হতে পারে। যেখানে টাটা পাওয়ার জানিয়েছে যে কি ফাইনালাইজ অ্যান এগ্রিমেন্ট উইথ ডাক গ্রিন পাওয়ার কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু এই প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং কত এস্টিমেট করা হচ্ছে 6900 করোড়ের হচ্ছে এই প্রজেক্টটা কিন্তু। তো এই গেল ফার্স্ট নিউজ, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে রিনিউয়েবল সেক্টরে। স্যার দ্বিতীয় নিউজটা কি, দেখুন টাটা পাওয়ার হ্যাজ সো ফার মেনটেন দ্যাট উইল নট ডু নিউ থার্মাল প্রজেক্ট। তাহলে বোঝা গেল যে নতুন থার্মাল প্রজেক্টে কিন্তু তাদের এখন কোনো ইন্টারেস্ট নেই। ইট ইজ ফোকাসিং অন রিনিউয়েবল এনার্জি, তারা কিন্তু পুরোপুরি ফোকাস করছে এখন রিনিউয়েবল এনার্জির দিকে এবং টার্গেটিং ফর ইট টু বি 2/3 অফ দ্য ক্যাপাসিটি বাই 2030, যেখানে কিন্তু তারা রিনিউয়াল সেগমেন্ট থেকে ক্যাপাসিটিটাকে আরও বাড়ানোর কথা বলছে 2030-এর মধ্যে। কত? 2/3। তো স্যার ভাবতে পারছেন তো যে কোম্পানি কী করতে চলেছে। এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটাও কিন্তু স্যার আজকের নিউজ 7ই আগস্ট 2024-এর। তো রিনিউয়াল সেক্টরে এই কোম্পানি কিন্তু ফোকাস করছে। তো কোম্পানি রিনিউয়াল সেক্টরে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে এবং বিজনেস বাড়লে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে, কারণ খরচা কিন্তু সেখানে সীমিত। তো কোম্পানি কিন্তু এখান থেকে অনেক দূর পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। যেখানে স্যার গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% কার্বন ফ্রি এনার্জির কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি কটা কোম্পানিকে কিন্তু তাদের বিজনেসকে ডাইভার্ট করতেই হবে রিনিউয়াল সেক্টরে, এবং যে কোম্পানি যত তাড়াতাড়ি করবে সেই কোম্পানি কিন্তু ততটা মার্কেট ক্যাপচার করতে পারবে এবং বিজনেসে অনেকটা এগিয়ে যাবে, যার জন্যই কম্পিটিশান কন্টিনিউয়াসলি বাড়ছে। যেখানে আদানি পাওয়ারও কিন্তু তাই কাজ করছে। তার পাশাপাশি কী শোনা যাচ্ছে, যেটা থার্ড নিউজ বলবো, যে সিনা অলসো সেড কোম্পানি ইজ ওয়ার্কিং অন এ টেকনিক্যাল সাইড অফ সেটিং আপ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো কোম্পানি কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকেও এগোচ্ছে, যেখানে ভারতের ফার্স্ট কোনো প্রাইভেট প্লেয়ার নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কিন্তু কাজ করতে চলেছে। দেখুন এখনও অ্যাপ্রুভাল পায়নি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে কিন্তু টাটা পাওয়ার এই কোম্পানিটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও তৈরি করতে চলেছে এবং বিজনেসের আরেকটা দিক কিন্তু কোম্পানির খুলে যাচ্ছে। দেখুন তিনি কি বলছেন, উই উইল এক্সামিন দ্য অপরচুনিটি টু অ্যাড টু আওয়ার ক্লিন এনার্জি পোর্টফোলিও, হি সেড। তার পাশাপাশি স্যার বাজেটেও কিন্তু শোনা গেছিল নির্মলা সীতারামনের কাছ থেকে, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি, তিনি কি বলেছিলেন দেখুন বাজেটে তিনি কি বলেছেন, পাবলিক সেক্টর উইল পার্টনার উইথ প্রাইভেট পেয়ার্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্মল মডিউলার রিঅ্যাক্টর ফ্রম দ্য ভারত স্মল রিঅ্যাক্টর, এবং তার পাশাপাশি দেয়ার ইজ এ হাগ ডিমান্ড অফ পাওয়ার। তো স্যার এটা যদি সত্যি হয় বা অ্যাপ্রুভাল পেয়ে যায়, যেখানে কোম্পানি তার নিজের কাছ থেকে যেসব করণীয় সেগুলো কিন্তু সাবমিট করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, তো এইবার যদি পারমিশন পেয়ে যায় বা অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে এই কোম্পানিটা অর্থাৎ টাটা পাওয়ার কোম্পানিটা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার নিয়েও কাজ করতে চলেছে। এর আভাস কিন্তু স্যার আমরা কিছুদিন আগেই পেয়েছিলাম, এটা হচ্ছে কত দেখুন 16ই জুলাই 2024, যেখানে যে টাটা পাওয়ার দেখুন প্ল্যান করছে কত 20,000 করোড় ক্যাপেক্স করার FY25-এ, এবং তার পাশাপাশি তারা কিন্তু নিউক্লিয়ার এনার্জিতেও এন্ট্রি করতে চলেছে। কিছুদিন আগে এই খবরটা আমরা পেয়েছিলাম, আমি নিউজটা নিয়ে আলোচনাও করেছিলাম। তা এখন শুধু গভর্নমেন্টের অ্যাপ্রুভাল দরকার এবং কোম্পানি 20,000 করোড় কিন্তু ক্যাপেক্স করতে চলেছে। দেখুন স্যার যে FY24-এ অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 24-এ কোম্পানি 12,000 করোড় হচ্ছে ক্যাপেক্স করেছিল, সেখান থেকে কিন্তু অনেকটা ক্যাপেক্স বাড়িয়েছে, কারণ কোম্পানি চিন্তাভাবনা করছে তার বিজনেসটাকে বাড়ানোর জন্য। তো স্বাভাবিকভাবে বিজনেস বাড়াতে গেলে ক্যাপেক্স তো করতেই হবে। তো স্যার এই জন্যই বলছিলাম যে কোনো কোম্পানি যখন অ্যানালাইসিস করবেন তখন কিন্তু কোম্পানির বিজনেসটাকে আগে অ্যানালাইসিস করুন, যে কোম্পানি বিজনেস কী করছে এবং যে বিজনেসটা করছে সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নাকি, বা সেই বিজনেসের স্টেবিলিটি আছে নাকি। যদি বিজনেসের স্টেবিলিটি থাকে বা বিজনেস যদি ফিউচার ওরিয়েন্টেড হয় তাহলে সেই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে, তার সাথে শেয়ার হোল্ডারদেরও কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দেবে। তো এই কোম্পানিটা কিন্তু তার বিজনেস এখন সেট আপ করছে, ভবিষ্যতে সেখান থেকে ক্রিম নেবে। তো স্বাভাবিকভাবেই শেয়ার কিন্তু এখানে থাকবে না স্যার, শেয়ার পড়ছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এভারগ্রিন স্টক এভারগ্রিন বিজনেস।
আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি 15,000 কারোর রিজার্ভ রয়েছে এবং কোম্পানিটার কাছে লং টার্ম বোরিং রয়েছে কত 13,373 কারোর। তো স্যার প্রতি কটা রিনিউয়াল সেক্টরের কোম্পানি যারা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে তাদের কাছে কিন্তু লং টার্ম বোরিং রয়েছে। কেন? কারণ বিজনেসটাকে সেট আপ করার জন্য ফান্ডিংয়ের দরকার হয়। শর্ট টার্ম বোরিং না তো ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরিং থাকেই হচ্ছে 1 বছরের মধ্যে এবং 1 বছরের মধ্যে সেটা কিন্তু সেটেলমেন্ট হয়ে যায়। তো 6,152 কারোর মতন শর্ট টার্ম বোরিং রয়েছে। আমরা যদি কোম্পানির কাছে ক্যাশ দেখি তাহলে দেখা যাবে দেখুন 618 কারোর মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 2020 থেকে 8,300, সেটা 2021-এ কিছুটা কমেছিল 7,400। তারপরে দেখুন 14,000, 21,800, তো 2024-এ 21,900। তো কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু বাড়ছে, কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। স্যার আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখাবে দেখুন 148, সেটা 921, 921টা কোথায় এসছে দেখুন 2782, 3267, কারেন্ট ইয়ারে কত 2229, কিছুটা কমেছে বলতে পারেন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, জুন 2024 প্রোমোটার 46.9% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 9.5% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারটাকে দেখলে দেখা যাবে 15.8% এবং পাবলিক 27.8% স্টেক হোল্ড করছে। তো স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে। এখানে আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখি দেখুন মিউচুয়াল ফান্ড 7.24%, 42টা মিউচুয়াল ফান্ড রয়েছে, নিপল ইন্ডিয়া 1.62%, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড প্রায় 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 9.06, 405টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। যেখানে কিন্তু স্যার আমরা যদি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিও প্রায় 8%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, 29টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, LIC একাই 5.78% স্টেক হোল্ড করছে। তো সবশেষে বলবো স্যার যে কোম্পানি সোলার এনার্জি, সোলার রুফটপ নিয়ে কাজ করতো, চার্জিং স্টেশন নিয়ে কাজ করতো। কোম্পানি হাইড্রো এনার্জি নিয়ে কাজ শুরু করতে চলেছে। কোম্পানি যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ শুরু করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন তো কোম্পানি বিজনেসটাকে কীভাবে বাড়াতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কি এখানে থাকবে? এখানে কোম্পানি কিন্তু কোল থেকে পাওয়ার জেনারেশন এর ওপর আর তেমন কিছু জোর দিচ্ছে না। তো স্যার এভারগ্রিন স্টক, এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে 15 থেকে 20 বছর রেখে দেওয়ার মতন স্টক। আলোচনা এই পর্যন্তই। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম লার্নিং পারপাস। তো এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন আপনি কি করবেন, বাই করবেন কি করবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে বলবো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে লাইক অবশ্যই করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা তার সাথে প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। আর স্যার কার কাছে এই টাটা পাওয়ার কোম্পানি আছে এবং আপনারা আমার সাথে সহমত পোষণ করেন তারা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, টাটা পাওয়ার কোম্পানির কিছু সংখ্যক শেয়ার আমার কাছে রয়েছে। যদি আপনার কাছে মনে হয় যে আমি বাড়ি চাড়িয়ে বলছি তাহলে টোটালি ইগনোর করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।